আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ প্রথমেই আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দারবান্সে এবং ফ্রাইডে কমেন্ট বক্সে। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের বেশ কিছু ইম্পর্ট্যান্ট কমেন্টকে পিক আপ করেছি এবং সেগুলোর চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার, এবং যার ফলে আপনাদের প্রত্যেকের যাতে হেল্প হয়। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে কথা বলে নিই আজকের ভিডিও শাউট আউটের ব্যাপারে, যারা হচ্ছে নাসির ভাই, মিনাজ ভাই, শোয়েব ভাই, তাছাড়াও জয়রুল ভাই, এমডি কুদরত ভাই, রুদ্র ভাই, এই কজন হচ্ছে আজকের আমাদের ভিডিও শাউট আউট। তো আপনারা যদি আমাদের ভিডিওতে পেতে চান শাউট আউট এবং জুড়ে থাকতে চান দ্য আরবান্স কমিউনিটির সঙ্গে, দ্য আরবান্স ইউটিউব চ্যানেলের সঙ্গে, তাহলে আপনারা করবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে দ্য আরবান্সের পেজকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন দ্য আরবান্সকে অবশ্যই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হবে অনেক বেশি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথম কমেন্ট আমরা এখানে পিক করেছি ডিডি গেমিং ওয়াইটির তরফ থেকে। উনি বলছেন, আপনি অনেক কষ্ট করে ভিডিও বানান, তাই আমি আপনার চ্যানেলটা 5টা ইউটিউব আইডি দিয়ে সাবস্ক্রাইব করে দিলাম। থ্যাংক ইউ ডিডি গেমিং ওয়াইটি। আপনার নামটা যদি বলতেন তাহলে আমার একটু বলতে সুবিধা হতো। ভাই অনেক ধন্যবাদ। আমি এরকমভাবেই ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনবো এবং প্রত্যেকটা যাতে বেস্ট টু বেস্ট হয় এবং একদম সহজ ভাষায়, সরল ভাষায় আপনারা যাতে বুঝতে পারেন। চলে যাই এবার আমাদের নেক্সট কমেন্টের দিকে, যেটা করেছে স্টে উইথ টেক। উনি বলছেন Ryzen 5 3400G এবং i5 10400, এই দুটো প্রসেসরের মধ্যে কোনটা নেওয়া উচিত, মাদারবোর্ড কোনটা নিলে পারফরমেন্স ভালো পাওয়া যায় গেমিং স্ট্রিমিং এডিটের জন্য? উত্তরটা দিলে খুশি হব। এবং দুটো প্রসেসরের মধ্যে যে বিল্ড গাইড দিয়ে ভিডিও যদি আমি দিই সেক্ষেত্রে কোনো সুবিধা হবে। লাভ ফ্রম আর্থ অ্যাজ ইউর ইয়ঙ্গার ব্রাদার। তো ভাই স্টে উইথ টেক, আমি আবার বলবো নামটা যদি দিয়ে দিতেন সুবিধা হতো। তো Ryzen 5 3400G এবং i5 10400 দুটোই হচ্ছে প্রসেসর, মানে এখানে আবার আপনাদের ইনবিল্ড যে গ্রাফিক সেটা থাকে। রাইজেনের ক্ষেত্রে থাকে ওদের ভেগা 8, আর ইন্টেলের ক্ষেত্রে থাকে ওদের ইন্টেল আলট্রা এইচডি যে গ্রাফিক থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই 3400G আপনাদের জন্য বেশি ভালো অপশান। যেহেতু আপনারা কোনো গ্রাফিক কার্ড লাগাবেন না, সেক্ষেত্রে ভেগা 8 বা ভেগা 11, এখানে থাকে ভেগা 11 3400Gতে। তো সেক্ষেত্রে 11টা কোর রয়েছে ওখানে এবং এটা আপনাদের বেশি ভালো পারফরমেন্স দেবে। তবে গ্রাফিক কার্ড লাগালে এই দুটো থেকে অ্যাভয়েড করে অন্য আরও ভালো প্রসেসর নিতে পারেন। তবে যেহেতু গ্রাফিক কার্ড লাগাচ্ছেন না, সেহেতু 3400G আপনাদের জন্য বেশি ভালো অপশান হবে। এবার চলে যাবো আমাদের নেক্সট কমেন্টের দিকে, যেটা করেছে আব্দুল বারি। উনি বলছেন, আই ডিডন্ট লার্ন সো মাচ থিং হোয়াট আই হ্যাভ লার্ন ফ্রম ইউর 3-4 ভিডিওস, ইট ইজ ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেড। থ্যাংক ইউ ভাই। উনি র্যামের ভিডিওতে কমেন্ট করেছেন। তো ভাই আমি চাই অ্যাকচুয়ালি, আমি বেশি ভালো বানাতে পারি কি জানি না, তবে আমি যেটুকুনি জানি, যেটুকুনি বুঝি টেকনোলজির ব্যাপারে, যেটুকুনি আমার এক্সপিরিয়েন্স, সেটুকুনি দিয়ে যতটা সম্ভব সহজ ভাষায় আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব এবং এটাই করে যাবো ইনশাল্লাহ। আপনারা সবাই পাশে থাকবেন, এভাবেই এগিয়ে যাবো আমরা একসাথে ইনশাল্লাহ। তো তারপর চলে যাই আমাদের নেক্সট কমেন্টের দিকে, যেটা করেছেন AK গেমিং FF। উনি বলছেন GTA 5 এডিটিংয়ের জন্য একটা বেস্ট পিসি বিল্ড করে দিন, যেটার বাজেট হচ্ছে 60,000 টাকা। প্লিজ এর জন্য একটা ভিডিও বানিয়ে দাও ভাই। তো AK গেমিং FF, আবার বলছি আপনাদের নামটা প্লিজ বলবেন। তো ভাই এটাই বলবো যে 60,000 টাকার মধ্যে এখনও ঠিক আছে, আপনাদের জন্য বেস্ট টু বেস্ট 60,000-এর বাজেটে যে পিসি বিলটা আসবে সেটা আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব এরপর যত তাড়াতাড়ি সম্ভব। এবার চলে যাই আমাদের নেক্সট কমেন্টের দিকে, যেটা করেছে কামরুল হাসান। ভিডিও টাইটেলে মাদারবোর্ড বানানটা ঠিক করেন, ওভারবোর্ড লিখেছেন। ও আচ্ছা, মাদারবোর্ডের যে ভিডিওটা বানিয়েছিলাম ওখানে আমি প্রথমে এমটা লিখতে ভুলে গেছি। তো ভাই আমি মানুষ, ভুল হতেই পারে। তো সেই জন্য কামরুল হাসান ভাই যেটা করেছেন, সত্যি থ্যাংক ইউ সো মাচ। মানে এরকম ভুল ধরিয়ে দেওয়ার জন্য, মানে আমার অনেক সময় অনেক ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা যেভাবে পাশে থেকেছেন, ভুল ধরিয়ে দিয়েছেন, এভাবে যদি ভুল ধরিয়ে দিতে থাকেন, একটু ঠিক করে দিতে থাকেন, একটু যদি পাশে থাকেন, সেভাবে আমরা যাতে বাংলার টেক কমিউনিটিকে, বাংলার পিসি বিল্ড কমিউনিটিকে যাতে আমরা আরও আগে নিয়ে যেতে পারি, আমরা টেক কমিউনিটি, বাংলার যে টেক ইন্ডাস্ট্রিকে সেটা যাতে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি, আরও যাতে আমরা ভালোভাবে কাজ করতে পারি, সেজন্য অবশ্যই এইভাবে পাশে থাকবেন। এরপর চলে আমাদের নেক্সট কমেন্টের দিকে, যেটা করেছে সৌভিক দাস। উনি বলছেন, আমাকে i5 9400F এর জন্য একটা মিড রেঞ্জ মাদারবোর্ড সাজেস্ট করে দিন ভাই, আমার পিসিটা খুব দরকারি, প্লিজ একটু সাজেশন দিন। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো B35-এর যে কোনো MSI-এর তরফ থেকে নিতে পারেন, বা যে কোনো B35 মাদারবোর্ড আপনারা চুজ করুন B35 চিপসেটের ওপর। H310-কে আমি বলবো যে নেবেন না, কারণ যেহেতু i5 নিচ্ছেন, আর Z390টা অনেকটা বেটার, ভালো হয়ে যাচ্ছে, মানে ওখানে দামটা বেশ কিছু বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে H310 হচ্ছে একদম লো, আর একদম হাই হচ্ছে Z390। তো মিডিয়ামে রয়েছে হচ্ছে B365। তো সেক্ষেত্রে B365-এর দিকে আপনি যেতে পারেন, MSI নিতে পারেন, বা যে কোনো ব্র্যান্ডে যেটা আপনি কম দামে পেয়ে যাবেন, সেক্ষেত্রে
এই চিপসেটগুলোর সাথে যেতে পারেন। আশা করছি উত্তরটা পেয়েছেন। এবার চলে যাই আমাদের নেক্সট কমেন্টের দিকে। উনি বলছেন যে শিহাব ভুঁইয়া, শিহাব ভাই বলছে যে ভাই কোন ক্যামেরাটা ব্যবহার করেন? তো ভাই আমি এখানে ব্যবহার করি ক্যাননের তরফ থেকে 200D এবং এর সঙ্গে ইউজ করি একটা 50mm প্রাইম লেন্স। যদিও ক্রিট লেন্স আমার কাছে রয়েছে, তবে প্রাইম লেন্স আমি এখন আপাতত ইউজ করছি। আপনারা যদি নিতে চান 200D, তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো 200D প্লিজ নেবেন না। আপনারা এখন 200D Mark II ভেরিয়েন্ট নিন, সেটা আপনাদের জন্য বেশি ভ্যালু ফর মানি হবে। তবে 200D যদি অনেক কম দামে পেয়ে যান সেক্ষেত্রে নিতে পারেন, এখনও বেশ ভালো ক্যাপেবল একটা ক্যামেরা। এরপর চলে যাই আমাদের নেক্সট কমেন্টের দিকে, যেটা করেছে আসিফ খান। উনি বলছেন যে আসিফ ভাই বলছেন যে ভাইয়া 50K এর মধ্যে Ryzen 5 3600 দিয়ে পিসি বিল্ড করা যাবে? ভাইয়া প্লিজ জানান। তো 3600 দিয়ে পিসি বিল্ড করা সম্ভব, কিন্তু সেক্ষেত্রে গ্রাফিক কার্ডের দাম যেহেতু এখন অনেক বেশি, তো গ্রাফিক কার্ডে আমাদের করতে হবে কম্প্রোমাইজ। তো আমি চাই না যে আপনারা 3600 দিয়ে এত কম দামে পিসি বিল্ড করেন যে গ্রাফিক কার্ড একদম GT 710 মতো। আজকে সকালেই আপনাদের ফেসবুক বা ইনস্টাগ্রামে আপনারা যারা মেসেজ করেছিলেন, প্রচুর মেসেজ এসছে। তো সেক্ষেত্রে আমি বেশিরভাগ মেসেজ চেষ্টা করেছি উত্তর দেওয়ার। তো তাদের মধ্যে অনেকেই এটা বলেছে যে ভালো একটা প্রসেসরের সাথে GT 710 দোকানদার দিয়ে দিয়েছে বা নিয়ে নিয়েছে। আমি আগেও অনেকবার কমেন্ট পড়েছি। তো সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে পিসি বিল্ডে প্রসেসর আর গ্রাফিক কার্ডকে একদম ব্যালেন্স করে চলা। যদি আমাদের এডিটিং বেশি ভালো, এডিটিং আমাদের মেন প্রায়োরিটি হয়, তো সেক্ষেত্রে আমাদের প্রসেসরটা বেশি বেশি থ্রেডের নিতে হবে, একটু বেশি ভালো নিতে হবে, গ্রাফিক কার্ডটা একটু লো নিলেও হবে। কিন্তু যদি তাই বলে GT 710 মতো গ্রাফিক কার্ড নয়, কিন্তু যদি আমরা করতে চাই গেমিং, সেক্ষেত্রে আমাদের মেন প্রায়োরিটি হবে গ্রাফিক কার্ড যেন একদম হাই এন্ড হয় এবং তার সঙ্গে সাথ দেওয়ার জন্য দরকার আমাদের প্রয়োজন মতো প্রসেসর। কিন্তু আপনারা যদি এমন কোনো গেম খেলেন যেখানে আপনাদের চাই বেশি FPS, সেক্ষেত্রেও ব্যাপারটা একটু আলাদা হয়ে যায়। সেই অনুযায়ী আমি আপনাদের যথেষ্ট ভালোভাবে বোঝাই। তো সেক্ষেত্রে আমি বলবো 3600 দিয়ে পিসি বিল্ড করার জন্য একটু বাজেট যদি বেশি হয় সেক্ষেত্রে ভালো হয়। না হলে আপনারা এই ক্ষেত্রে Ryzen 3 3300X দিয়ে পিসি বিল্ড করতে পারেন। দুর্দান্ত প্রসেসর, আমার খুব ভালো লেগেছে। এরপর চলে যাবো আমাদের নেক্সট কমেন্টের দিকে। সেটা করেছেন ফ্রাইডে কমেন্ট বক্সের আগের এপিসোডে যিনি কমেন্ট করেছেন আসাদুল্লাহ আল গরিব। আসাদুল্লাহ ভাই বলছেন যে ব্রো প্লিজ সাজেস্ট মি এ বাজেট GPU ফর Ryzen 5 3600 ফর এডিটিং ভিডিওস, ইজ দেয়ার আন্ডার 15,000 টাকা? বাই দ্য ওয়ে ভেরি ইনফরমেটিভ ভিডিও। 15,000 টাকার মধ্যে এই মুহূর্তে যদি আপনি নিতে চান সেক্ষেত্রে 1650 হয়তো আপনি পেয়ে যাবেন। তবে আমার রিকমেন্ডেশন 1650 সুপারের সঙ্গে যান, সেটা এটার জন্য বেশি ভালো অপশান হবে। তবে এই ভিডিও এডিট করার জন্য শুধুমাত্র 1650 নিতে পারেন, তবে আমার রেকমেন্ডেশন অবশ্যই 1650 সুপার। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, তো থ্যাংক ইউ। এরপর চলে যাই আমাদের নেক্সট কমেন্টের দিকে। উনি বলছেন যে শামীম আহমেদ, থ্যাংক ইউ রাইহান মুস্তাফিজ ভাই, আপনার ফ্রাইডে কমেন্ট বক্স সেকশনটা আমার অনেক জোশ লাগে। তো এইভাবে জোশ যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে করে দিন লাইক, আর এরকম ধরনের ফ্রাইডে কমেন্ট বক্স আপনাদের জন্য অনেক আসবে। এরপর চলে যাব আমাদের আজকের লাস্ট কমেন্টের দিকে, যেটা করেছেন SR শাকিল আহমেদ 321। তো শাকিল ভাই বলছেন এত সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য এবং সুন্দর ভিডিও আনার জন্য ধন্যবাদ। পৃথিবীর সর্বাপেক্ষা বোকা মানুষটাও তোমার কথা বুঝতে পারবে এবং সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো, তুমি ধন্যবাদ। তো ভাই এরকম ধরনের যদি ভালো কমেন্ট করেন তো সেক্ষেত্রে মন অনেক ভালো হয়ে যায়, কাজ করতে একদম উদ্দাম পেয়ে যায়। ডেলি ভিডিও করা আমার কাছে কোনো ব্যাপার হয়ে ওঠে না। এরকম ভালো যদি একটা কমেন্ট করে দেন আর আপনারা যদি ভিডিওটাকে লাইক করে দেন তাহলে খুব ভালো হয়। আর আপনাদের বন্ধুদের সাথে যেরকম একটা ভাই 8-10টা অ্যাকাউন্ট দিয়ে আমাকে সাবস্ক্রাইব করেছেন, তো সেরকম না করলেও যদি আপনারা প্লিজ একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেন, 2-4টা বন্ধু বান্ধবকে জানান যে ভাইয়ের চ্যানেল আছে, ভাই ভালো কন্টেন্ট বানায়, যদি ভালো লাগে তো সেক্ষেত্রে যদি বলেন একটু শেয়ার করেন তো সেক্ষেত্রে অনেক বেশি উপকার হয়। সেক্ষেত্রে আমি আরও বেশি মোটিভেশন পাই আরও এরকম ধরনের ভিডিও আনার জন্য। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনাদের যদি একটুকুও উপকার হয়ে থাকে, সেক্ষেত্রে ভিডিওটাকে করে দিন লাইক। আর একটা কথা, যারা এতটা ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই আমার ফ্যামিলির একদম খুব ক্লোজ মানুষ, তারা আমার ভিডিওটাকে প্রত্যেক দিন দেখে থাকেন। তো সেক্ষেত্রে আপনাদের একটা কথা বলে দিই, আপনাদের আমি আগের সপ্তাহে একটা কথা বলেছিলাম যে আমি 13,000 টাকার মধ্যে একটা জিনিস কিনেছি, যে জিনিসটা আপনাদের গেস করতে। সেক্ষেত্রে আপনারা বেশিরভাগ বলেছিলেন, কেউ বলেছেন মনিটর, কেউ বলেছেন গ্রাফিক কার্ড, এটা ওটা। তো সেক্ষেত্রে আমি বলছি জিনিসটা এসে যাওয়া উচিত ছিল, কিন্তু জিনিসটার দাম কি হয়েছে, হঠাৎ করে একদিনের জন্য 13 থেকে 12,500 টাকা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি ক্যান্সেল করে নতুনভাবে অর্ডার দিয়েছি, যেহেতু 500 টাকা আমার মতো লোকের কাছে অনেক বড় ব্যাপার। তো সেক্ষেত্রে একদিন হয়তো লেট হবে, কিন্তু কাল পরশুর মধ্যে ইনশাল্লাহ জিনিসটা চলে আসবে এবং সবার আগে ভিডিও পেয়ে যাবেন আপনারা, এবং ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সেক্ষেত্রে মেক শিওর আপনারা করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর এই ধরনের টেক ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।